পাচ্ছি, তাই তো ক্ষণকাল আমি করি বিশ্রাম গ্রহণ। চলুন ভাইয়া, তীরে গিয়ে ডাঙ্কায় আমরা বাড়ি মারবো। মারো মারো হবু ডাঙ্কায় বাড়ি। ওই তো আরেকবার মারো ডাঙ্কায় বাড়ি, আরেকবার মারো ডাঙ্কায় বাড়ি। ওই তো আজ কারা যেন আমার বিনা অনুমোদিত রত্নমালার ঘাট বা ডাঙ্কায় মেরেছে মতো বাড়ি। আমার বিনা অনুমোদিত যখন ডাঙ্কায় মেরেছে মারে, এই তার তোমাদের কোনো বাধেই নেই নিস্তার। এই মুহূর্তে প্রহরীকে ডেকে তাকে আমি পাঠিয়ে দেবো রত্নমালার ঘাটে। কোথায় কোথায় প্রহরী? জয় বাবু, জয় বাবু। খালি ডাকার ডাকি, ডাকার ডাকি, এদিকে রাজা বাবু ডাকে, ওদিকে রানীমা ডাকে। বাবু প্রণাম হই বাবু। প্রহরী হ্যাঁ, ঘুরে ঘুরে খাও, প্রহরী করো বারতা। রত্নমালার ঘাটে যেন হইয়াছে সংখ্যার বারতা। তাই বুঝি? হ্যাঁ প্রহরী, আমায় কি করতে হবে তাই বাবু? তুমি এই মুহূর্তে ছুটে যাবে সেই রত্নমালার ঘাটে। সেখানে গিয়ে দেখবে যে ডঙ্কায় বাড়ি দিয়েছে সে যদি হয় সাধুজন, সমাদর করে নিয়ে আসিবে সিংহল ভেতর। আর যদি হয় অসাধুজন, শৃঙ্খলিত করে নিয়ে আসিবে মম সিংহল ভেতর। আমি পালিয়ে যাব বাবু। কেন যদি শিবাই? সাধু হয়, যদি মিত্র হয়, তাহলে নিয়ে আসবো। আর যদি চোর হয়, ডাকাত হয়, দস্যু হয়, তাহলে আমি একেবারে পালিয়ে যাব। শিবাই! বাবু এ তুমি কি বলছো শিবাই? সিংহল রাজা শালিবাহনের প্রহরী হয়ে তুমি ডাকাত শত্রুর ভয় করিবে পলায়ন, এ তোমার কোনদিন শোভা না পায়। ভয় নেই বাবু, ভয় নেই। আমি আছি তো, ওই ভয়ও নেই ভরসাও নেই। ডাকাতের সঙ্গে একেবারে যুদ্ধ লেগে যাবো, ছাড়বো না। আর না পারলে পালিয়ে যাবো। শিবাই! বাবু বারবার তুমি একই কথা বলতে চলেছো, ভয় নাই ভরসাও নাই। হ্যাঁ বাবু। ডাকাত হলে তুমি ভয়ে যাবে পালিয়ে, এ কোনদিন তোমার শোভা নাহি ভাই। এই মুহূর্তে যাও তুমি সেই রত্নমালা। যাই বাবু যাই। এই কোথায় রে ডাকাত? দাঁড়া। প্রহরীকে পাঠিয়েছি সেই রত্নমালার ঘাটে। দেখি প্রহরী আর সে আনে কিনা কোনো সাধুজন, না আনে চোর গন্ডা ডাকা। এই তো আমি ক্ষণকালে বিশ্রামী করিব। একেবারে বাড়ি মেরে দেবো ধারাস করে, কোনো ব্যাপার না। আর যদি সাধু হয় না, গলায় একেবারে ধরে টানে নিয়ে আসবো। যাই তো রত্নমালার ঘাটে। কোথায়? কেউ তো নেই, কাউকে তো দেখছি না। হ্যাঁ, এই তুমি নাকি? তুমি না? তাহলে কে কে ডঙ্গায় বাড়ি দিল? এই তুই ভাইয়া! দিয়েছিস? তুই দিয়েছিস? সাহস হয় কি করে তোর? দেখেছিস? ও দাঁড়া, কোথায় লুকিয়ে গেছে এরা? হয়তো শিয়ালের গর্তে লুকিয়ে গেছে। ভাইয়া, এত বড় ডাঙ্কায় বাড়ি মারলাম, কিছু যখন হলো না, তাহলে এই, দাঁড়াও 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 ভূত না পেত্রি রে? দাঁড়াও। এই বেটারা দাঁড়া। ওরে বাপ! আরে কে কে তুমি কে? আমি হচ্ছি আমি হচ্ছি আমি হচ্ছি কি বলি কি বলি কি বললে ভয় পাবে এরা? আমি আমি হচ্ছি প্রহরী। প্রহরী? হ্যাঁ, আমি মনে করেছিলাম ভূত। ভয় না ভয় করলো না? কেমন ব্যাপার? হট! কি হলো? বাবু, আমরা মনে করেছিলাম ভূত না প্রেত। আচ্ছা, তোমরা কে? আমরা এই রত্নমালার ঘাটে কি করছো? আবার ডঙ্কায় বাড়ি দিচ্ছ? মরার ইচ্ছা হয়েছে নাকি? আমার বাবুর যে রাগ, এই সবর বডি একবার ধরবে না আর তারাম করে মেরে দেবে। দাঁড়ান দাঁড়ান, আমরা হলাম, সর্বপ্রথমে বলি আপনার প্রশ্নের উত্তর, আমরা হলাম বৈদেশিক। বৈদেশিক? বিদেশ থেকে এসেছি ওহো! আমরা বাণিজ্য করতে। তোমরা বিদেশি মানে দেশি না? না না, বিদেশি। বিদেশি মানে পোল্ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিদেশি হলে তো পোল্ট্রি। পোল্ট্রি? হ্যাঁ, মানে বিদেশি বলছো যে? হবু কি বলছে? আমরা বলো পোল্ট্রি। তাহলে আরে আমরা পোল্ট্রি টোল্ট্রি Chicken. কিছু নয়, আমরা হলাম
মানে আমাদের রাজ্যটা আলাদা জায়গায়। ও মানে অন্য রাজ্য থেকে এসছো? হ্যাঁ, অন্য রাজ্য তো থেকে। তোমরা চোর না ডাকাত? চোর ডাকাত। মানুষ আবার দেখতে তো মনে হচ্ছে। এই দেখো তো কি বলে, আমরা বলে চোর না ডাকাত। তাহলে? আচ্ছা, তার আগে মানে আপনি বলেন তো আপনি কে? বলছি তো আমি এই যে আমাদের শালীবাহন রাজা আছে না, হ্যাঁ। এই শৃঙ্খলের ওর আমি প্রহরী, দ্বার পাহারা দিই। তারপরে বলছে যত বেটা প্রহরী, ওই রত্নমালার ঘাটে ডঙ্কাইকে যেন বাড়ি দিয়েছে, যদি চোর হয় একদম মেরে পেটে শোয়াই দিবি, আর যদি সাধু হয় আদর করতে করতে নিয়ে যাবি। ও তার মানে ওই তুমি হচ্ছে শালীবাহন রাজার প্রধান প্রহরী। হ্যাঁ, এই শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, মারবে না মারবে না, আমাদের মারবে না, হ্যাঁ, আমাদের মারবেন না। পারবো না। কেন জানেন? কেন? আচ্ছা, আমাদের বেশ পোশাক আশাক বেশ ভঙ্গ দেখে মনে হয় আমরা চোর। আরে দেখে তো মনে হচ্ছে বড় বড় কাঠের মালা, আবার কাঠের মালা, রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, এগুলো তো সাধুরা পরে। বস্ত্রটা দেখে এটা হলো সাধুর বস্ত্র। ও, কিন্তু ওদিকে দেখছি সব চকচকা মালা। না না না, আমরা হলাম সাধু ব্যক্তি, হ্যাঁ, আর এটা হলো আমাদের সদাগর বাবু। সদাগর? হ্যাঁ। না এটাই বড় ডাকাত? না না না, এই যে মণি মুক্তা দেখছেন না, ও, চুরি করে না? উনি তো ওগুলো ডাকাতি করনি তো? না না না, আমরা সাধু দল, সাধু লোক? সাধু ব্যক্তি। বেশ বেশ বেশ, তাহলে নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, তাহলে ব্যাপারটা এখন তো মানে বাবু বলেছে, মানে কি বলেছে? এই লোকটা কি আপনার? এ হবু কি বলি? ও বলছে পরিষ্কার পরিষ্কার। আরে পরিষ্কার নয়, বলছে নমস্কার। ও পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার। মানে কথার কায়দা আছে, আচ্ছা। মানতে হবে, কায়দা আছে। কায়দা তো আছে। ব্যাপারটা হচ্ছে আমার বাবু বলেছে যদি সাধু হয়, মানে বন্ধু হয়, মিত্র হয়, পরিচয় নিয়ে তবে নিয়ে যেতে পারি। তো তোমাদের পরিচয় না পেলে আমি কেমন করে নিয়ে যাব? ও হ্যাঁ, পরিচয় দিতে হবে। কোন দেশের রাজা, কোন দেশের সওদাগর, এগুলো জানতে হবে না আমায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা পরিচয়। খারাপ না? আরে ভুয়াপতির পুত্র বটে, নামে গজপতি। আর ভুয়াপতির পুত্র বটে, নামে গজপতি। আরে গজপতির পুত্র বটে, নামে রসপতি। আরে রসপতির পুত্র বটে, নামে কেশপতি। আরে কেশপতির পুত্র বটে, নামে জয়পতি। জয়পতির পুত্র বটে, নামে ভুয়াপতি। আরে খালি পতি আর পতি, ভুয়পতি, হোমপতি, ধনপতি, সহপতি, কি খালি পতি পতি? এই দাঁড়াও, হ্যাঁ আমরা কখনো বলি হোমিওপতি, কখনো বলি না। হ্যাঁ, হিমপতি, আলাপতি, তারপরে কি ধূপপতি, এগুলোই তো বলছো। না, আমরা পরিচয়ের কথা বলছি। পরিচয়টা আবার কেমন? মানে এর বাবা কি ওই অ্যালোপতি, আর তার বাবা কি হিমপতি, তার বাবা কি আয়ুর্পতি নাকি? থামেন থামেন, আপনি বুঝতে ভুল করেছেন। বুঝতে ভুল মানে? আমাদের সকলের নামের শেষে পতি কথাটা আছে, মানে ওটা পদবী নাকি? ওটাই আমাদের উপাধি। ও, তাও হতে পারে, কারণ আমাদের দেশে সব মানে কথা নামের পিছনে বসা, নামের পিছনে বসা। গজপতির পুত্র বটে, নামে রসপতি। হ্যাঁ, রসপতির পুত্র বটে, নামে ওই ওই কেশপতি। কেশপতি, কেশপতির পুত্র বটে, নামে জয়পতি। জয়পতি, জয়পতির পুত্র বটে, নামে ওই ভুয়পতি। ভুয়পতি। ভুয়পতির পুত্র বটে, এর নামে হইল ধনপতি। ও, তাহলে ধনপতি, সদাগর। সদাগর। আরে নমস্কার নমস্কার নমস্কার। আরে আপনার নাম শুনেছি আমি, কোথায় যেন শুনেছি, কোথায় যেন শুনেছি। ধনপতি ধনপতি ধন, আরে ধনপতি, আমি ভুল দেখছি না তো? না না না, ভুল দেখবেন কেন? ওই আপনি সেই ধনপতি? হ্যাঁ, আমি তো আপনার সামনে। ও, তাহলে মিত্র। এই, দূরে দূরে দূরে। হ্যাঁ,
একমাত্র উল্লেখযোগ্য রাজা হলো আমাদের মানে সদাগর হলো ধনপতি সদাগর। হ্যাঁ ধনপতি সদাগর যেই রাজ্যে যায় বাণিজ্য করতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে জয়ী হয়ে ফিরে আসে, তাই নাকি? তার জন্য হয়তো নামখানা শুনতে পেরেছেন আর কি। ও আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আমার রাজাবাবু বলেছে সব পরিচয় নিয়ে যদি মিত্র হয় বন্ধু হয় তবে নিয়ে আসবি সাধুকে। আচ্ছা। তো তোমাদের নিয়ে যেতে হয়। হ্যাঁ ও আমাদের নিয়ে যাবেন হ্যাঁ ওই রাজসভায়? সবাই বাবু বলেছে যদি পরিচয় নেওয়ার পরে নিয়ে যেতে পারে। তা রাজসভায় যেতে গেলে তো আমাদের ডিঙ্গা যাবে না। কেন ডিঙ্গা কেন নিয়ে যাবে? ওই যে আমাদের এই ঘাটটা দেখছো না, এই যে ঘাট রত্নাওয়ালার ঘাট, এই ঘাটটা গোটাই আমাদের। তাহলে এখানে রাখতে পারি। এখানে রেখে দাও। এই এসো এসো এসো, এদিকে এদিকে ডিঙ্গাটা রেখে দাও। আচ্ছা বাবু, ওই ডিঙ্গা থেকে তিনখানা মানিক নেন, মানিকটা তাড়াতাড়ি নেন, ওই মানিকটাই কাজে দেবে। নিয়েছে? হ্যাঁ নিয়ে নিয়েছি, চল। আচ্ছা আচ্ছা কি ব্যাপার ফুসফাস করে গল্প করছেন যে? ওই ফুসপাস মানে আরে সত্যি কথা বলতে কি বাণিজ্য করতে গেলে টাকা পয়সা লাগবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলো বাদাবাদি করবো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে চল 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 হ্যাঁ আসুন। যাবো? হ্যাঁ তাহলে চলুন চলুন, আসুন 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 আসুন, হ্যাঁ হ্যাঁ, আসুন। পাঠিয়েছি সেই রত্নমালার ঘাটে, বলেছিলাম সাধুজন হয়ে যদি ডঙ্কায় দেয় বাড়ি সমাদর করে নিয়ে আসবে সিংহল রাজ্যপুরী, আর যদি চোর ডাকাত গুন্ডা হয়ে দেয় ডঙ্কায় বাড়িয়ে বন্দি করে নিয়ে আসবে মামল সিংহলপুরী। কিন্তু এখনো পর্যন্ত যে প্রহরী ফিরিয়ে এলো না সেই রত্নমালা। বাবু ওই তো, চলে এসেছি ওই চলে তো যেন এসেছি। প্রহরীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, চলে এসেছি বাবু। ওরা চোর নয়, তবে? ডাকাতও নয়, তবে এরা পতির বংশ। খালি হিমপতি আলোপতি এগুলাই পতি। এ তুমি কি বলছো প্রহরী? হ্যাঁ, তাই তো বললো নাকি ধনপতি। ধনপতি। হ্যাঁ। তাহলে তাদের সসম্মান, আচ্ছা বলো তো, হ্যাঁ তারা সাধুজন না চোর ডাকাত গুন্ডা? ওরা সাধুজন। সাধুজন। হ্যাঁ। তাহলে নিশ্চয়ই সমাদর করে নিয়ে এসেছে সেই ওরা বলছে ধনপতি। বণিক জাতি, মানে বেনে জাতি আর কি, মানে মানে বাণিজ্য বাণিজ্য করতে করতে এসেছে। হ্যাঁ, ওই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি। বেশ, নিয়ে আসবো, ভিতরে নিয়ে আসবো। অবশ্যই প্রহরী। হ্যাঁ, এই যে আহ, আসুন আসুন আসুন, আদর আসুন, করতে আসুন, বলেছে। আসুন দাদা, ও দাদা আসুন, দাদা আসুন দাদা। প্রণাম জানাই ধনপতি। এ কি? আমার রাজ্য থেকে আনা তিনখানা মানি আমি আপনাকে উপহার দিতে চাই। বেশ, এই নে। একই সিপাই, সেই দেখো সিপাই, আজ এই ধনপতি যেন তিনখানা মানিক আমার হস্তে তুলে একে দিয়েছে। মানি এবারে চকচক চকচক করছে। হায় সর্বনাশ! হ্যাঁ প্রহরী। এই মানিক, এই মানিক। এই মানিকের অর্থ তুমি জানো প্রহরী? হ্যাঁ? এক মানিকই নাকি 7 রাজার ধন। এক মানিক 7 রাজার ধন। তাই তো এক এক করে দিয়েছে 3টি মানিকে মরি। এই 3টি মানিক, তার মানে 3 7 21, 21টা রাজার ধন আপনাকে 21টা দিয়ে দিয়েছে। রাজার ধন। এই তো তাহলে নিশ্চয়ই তো সাধুজন। সাধু, হ্যাঁ, এই বড় সদাগর, সত্যি। একেবারে বড়র বড়। নাহলে এতগুলো দিল কি করে আপনাকে? সত্যি এ নিশ্চয়ই কোনো ধনী রাজ্যের সওদাগর। আচ্ছা বৈদেশী, বলুন। আজ তোমার পরিচয় আমি জানতে পারি? কি তোমার পরিচয় এখানে? আমার বাবুর পরিচয়? হ্যাঁ। ওই যে পূর্বে বলেছিলাম আপনার প্রহরীকে, এখনো বলতে হবে। বলে দাও বলে দাও। গজপতির পুত্রবটের নামে রসপতি, আর রসপতির পুত্রবটের নামে কেশপতি, কেশপতির পুত্রবটের নামে জয়পতি, জয়পতির পুত্রবটের নামে ভূপতি, ভূপতির পুত্রবটে নামে হইল ধনপতি। ধনপতি। আমার বাবুর নাম হইল ধনপতি সদাগর। প্রহরী, আমার বাবু এটাই তুমি বলেছিলে পতির বংশ। না, শোনেন না শোনেন প্রহরী। মহারাজ, আমার বাবু বলেছে আমার বাবুর রাজ্যে নেই নাকি অগুর চন্দন, অগুর চন্দন। তাহার কারণে বাবু আসিয়াছে আপনার এই সিঙ্গল ভুবন।
যদি আজ্ঞা হয় আমার বাবু স্থির হইবে হেতায়, আর না হলে আপনার রাজ্য পরিত্যাগ করে চলে যাবে আমার বাবু অন্য কোথায়। দাঁড়াও! এ তোমরা কি বলছো? হ্যাঁ? এসেছো চন্দন কাষ্ঠ লইতে মাম সিংহল পুরীতে। জানো এই সিংহল পুরীতে রহিয়াছ কত চন্দ্র কাষ্ঠ। সে নাও কত চন্দন কাষ্ঠ তোমাদের প্রয়োজন। সবে মাত্র আমাদের ডেকেছেন, আগেই অদল বদল করব? আমাদের বিশ্রাম কথা, জল পানির কথা কিছু বলবেন না? সে তো অবশ্যই প্রহরী, এই মুহূর্তে ধনপতিকে বসার আয়োজন করে দাও তুমি। ওই কোনো কি ঠান্ডা জায়গা আছে, বাগান টাগান? আছে, আমাদের বিশ্রামশালা আছে। হ্যাঁ, চলো চলো চলো, তোমাদের ওই ঘরে নিয়ে গিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একেবারে ধোঁয়া লাগিয়ে, একদম সকলে ঠান্ডা হয়ে যাবে। চলো। তাহলে আমরা একটু বিশ্রাম নিই, জল পানি ব্যবহার করি, বেশ। তারপরে আমরা আমাদের মনের কথা খুলে বলবো। বেশ আর আপনি ততক্ষণ আমাদের জন্য অপেক্ষা করুন। বেশ, তবে তাই হোক। চলুন তাহলে তো, বাবু, চলুন। তাহলে চলো। হ্যাঁ, আমাদের নিয়ে হ্যাঁ, চলুন। তো ওই নিয়ে যাচ্ছি এখন ওই বিশ্রামশালায়। চলে এসো, চলুন, চলুন। চলে এসো। লঙ্কার গুঁড়ো দেবো আজকে। তাই তো আজ প্রহরীকে দিয়ে ওই ধনপতিকে পাঠিয়েছি বিশ্রামশালা বিশ্রাম করার জন্য। নিশ্চয়ই প্রহরী নিয়ে গেছে সেই বিশ্রামশালায়, তাই আমি ক্ষণকাল ওই বিশ্রামাগারে করতে যাই বিশ্রাম। একই শালিবাহন, শোনো শালিবাহন, আজ তোমার রাজ্যের মধ্যে যে প্রবেশ করেছে ধনপতি নামক এক ব্যক্তি, সে সাধারণ ব্যক্তি নহে। তার নিকটে রই আছে যে মানিকে ফল। তুমি হয়তো মনে মনে ভাবিতেছ সেই মানিকে ফল অমৃত সমতুল্য। নহে, সে অমৃত সমতুল্য, সে হয় এক মিষ্টি ফল। আমি তোমার আদ্যা শক্তি মহামায়া স্বপনে জানাই তোমারে, সেই ফল যদি গ্রহণ করো ধ্বংস হইবে তোমার রাজ্য, হরণ করবে তোমার সিংহাসন। এই কি অসম্ভব বাণী শুনিলাম আমি! ধনপতি নিয়ে আসেছে আগে বেশি ফল। না না না, এই ধনপতি কোনো মতেই সাধুজন হতে পারে না। কোথায় প্রহরী? বাবু, বাবু, হ্যাঁ বলুন বাবু, বলুন বলুন। হ্যাঁ প্রহরী, হ্যাঁ, আমি স্বপনে জানতে পারলাম এই ধনপতি যে ফল নিয়ে এসেছে সে কোনো অমৃত ফল নয়, তবে? সে যেন বিষ ফল নিয়ে এসেছে। বিষ ফল? সে চায় গোটা সিংহল পরিত কল্যাণ করতে। তুমি যাও যাও প্রহরী, এই মুহূর্তে সেই ধনপতিকে নিয়ে আসো এই সিংহল রাজপ্রাসাদে। বেশ বেশ, তাই যাচ্ছি। এই বেটারা আমাদের রাজ্যে এসে বিষ খাইয়ে মারবে। যাই যাই, তাদের মারতে মারতে নিয়ে আসছি। চলো কোথায়? ওই যে সদাগর মহাশয়, তোমাদের তল হয়েছে। চলো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই যে বাবু নিয়ে এসছি, বেটাদেরকে নিয়ে এসছি। কি হয়েছে? ধনপতি, আজ তুমি বলছিলে না যে আপনার জন্য নিয়ে এসেছি আমি এক অমৃত ফল? কোথায় সেই অমৃত ফল? তবে আমি বুঝেছি তোমার রাজ্যে নেই অমৃত ফল। এই বিশ্রাম করবার জন্য আমার বাগানে গিয়ে সেই বাগান হতে করেছ তুমি ফল চুরি। এ কি বলছেন আপনি? আমি কোনো ফল চুরি করিনি। এই ফল গাছ থেকে পড়েছে, সেই ফল আমি কুড়িয়ে নিয়েছি। ধনপতি, হ্যাঁ, হ্যাঁ। অসম্ভব কথা উচ্চারণ করবে না তুমি সিংহল রাজ্যগুলিতে। জানো জানো সিংহল বুদ্ধিতে মিথ্যে কথার বর্গ। তাই এখনো সত্য করে বলছে নিশ্চয় এই ফল তুমি আমার বাগান থেকে করেছো চুরি। না না, অসম্ভব। আমরা চোর নই। এই ফল গাছ থেকে পড়েছে, তাই তো ওই ফলই অসম্ভব ধনপতি। এই যে দেখুন, ধনপতি, এই ফলটা এখনই এ আমি তুললো। কি দেখতে পাচ্ছি এই ফল যেন এখনই বাগান থেকে পেরে আনা হয়েছে। এই ফলের বোটা এনে দিয়েছে বস। এখন তুমি মিথ্যে কথা বলছো ধনপতি। এখন বলছে তুমি যখন এসে যত উঠে এসে আমার সিংহল পুরী রাজ্যে পুরীর কারণে এই মুহূর্তে শালিবাহন রাজ্যে রাজার বশ্যতা করো তুমি স্বীকার। এ কি করছেন আপনি?
আপনি এক রাজ্যের রাজা, আর রাজা হয়ে এলো মন। না না, আমি তো বারবার বলছি যে ওই ফুল আমরা তুলিনি। ধনপতি, এখন মিথ্যে কথা বলছো তুমি। তবে কি সত্যি স্বেচ্ছায় তুমি আমার বশ্যতা করিবে না স্বীকার? না, অসম্ভব। যে কর্ম আমি করিনি সে আমি কিভাবে স্বীকার করতে পারি? ধনপতি, হ্যাঁ, তুমি হয়তো জানো না, এই শালীবাহন রাজার বশ্যতা স্বীকার না করলে তার পরিণতি হতে পারে কত বড় ভয়ঙ্কর। আমি ভয়ঙ্কর পরিণতিতে রাজি আছি, কিন্তু মিথ্যে অপমান নিতে আমি রাজি নই। প্রহরী, আজ এই ধনপতিকে বলছে তুমি শুনতে পেয়েছো? এই ধনপতি বলছে বিনা যুদ্ধে নাকি কোনো মত এই ধনপতি বশ্যতা করিবে না শিকার শালীবাহন রাজা। প্রহরী, বারবার শুনছি তো আপনার ভয় নেই, ভরসাও নেই। চিন্তা করবেন না, আমি এই বেটাকে শুইয়ে দেবো যুদ্ধ করে। বেশ, আমার বাহুতে এক বিন্দু শক্তি থাকতে কখন আমি স্বীকার করে নেব না যে ওই ফল আমি গাছ থেকে ভেঙেছি। বাবু, প্রহরী, এই আমায় তরোয়াল দিন, এটা দিয়ে যুদ্ধ করা যাবে না। হস্তে রহিয়াছ তরোয়াল, এই তো বিনাস্ত্র ধনপতির সঙ্গে তুমি যুদ্ধ করে পারবে না জয় লাভ করতে। এই মুহূর্তে আমার তরবারি দিলাম তোমার হস্তে তুলে, এই তরবারির আঘাতে পৌঁছে দেবে ধনপতির আদেশ অমান্য করার ফল কত ভয়ঙ্কর। তরোয়াল এত ভার, আমি যুদ্ধ করবো কেমন করে রে? এই ভয় পেলে হবে না রে প্রহরী, যুদ্ধ করতে হবে, নইলে মারা যাবি। যুদ্ধ আমি করবো। এই বেটা, তুমি আমার সঙ্গে রণ এই করবে? বেটা, এত বড় স্পর্ধা একদম তোমার? দূরে বেশ, থাক। এই বেটা, এত দূরে বড় থাক। রণ করার স্বাদ এই বেটা, এই মুহূর্তে সমস্ত স্বাদ মিটিয়ে দেবো। একদম দূরে এসো, এসো তুমি ধনস্থ করবেন। এই, একদম দূরে থাকবি। এই, এই। এই বেটা, এই বেটা, এসো। এই! এই! ওকে ভাগে! ওরে ওরে! ওরে ওরে! অপরাধ প্রহরী, পারলে না সামান্য ধনপতির সঙ্গে রণ করে জয় করতে দেবে, শেষ পর্যন্ত হয়ে গেল পরাজিত দেবে। শেষ প্রহরে এই মত তরবারি তুলে দাও আমার হস্তে, আমি নিজে যুদ্ধ করে বুঝিয়ে দিতে চাই শালীবাহন রাজার সঙ্গে যুদ্ধ করার পরিণতি হতে পারে কত বড় ভয়ঙ্কর। এই রে বাবু রে! ধনপতি, প্রহরীকে সামান্য পরাজিত করেছে তুমি, এখন বলছে স্বেচ্ছায় শালীবাহন রাজার বশ্যতা তুমি করো স্বীকার। অসম্ভব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তবে কি তুমিও নিজে শালীবাহন রাজার সঙ্গে করতে চাও যুদ্ধ? অবশ্যই আমি বিনা রণে ধনকে পরাজিত করতে পারলে আমি স্বীকার করব না আগে। ওই ধনপতি, তবে এই মুহূর্তে ধরনার উপর অস্ত্র, তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে যাবো আমি এই সিংহর এখনো সময় আছে ধনপতি, স্বেচ্ছায় শালীবাহন রাজার বশ্যতা করো তুমি স্বীকার।
প্রহরী এই মুহূর্তে ধনবতীকে বন্দি করে ওই চাবুকের আঘাতে জর্জরিত করতে করতে এই যা আমার সে অন্ধকার লৌহ কুটির। আমায় আমায় ছেড়ে দিন, বিনা দোষে আমায় দোষী করবেন না। একটিবার দয়া করে ছেড়ে দিন না, আমি কোনো দোষ করিনি। অসম্ভব! তুমি বলেছিলে অস্ত্রে পরাজিত করবে শালীবাহন রাজাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন না, আমি আপনার দুইটি হাতে প্রহরী চাবুকে চাবুকে জর্জরিত করে দাও ওই ধনবতীকে। ছেড়ে দিন, একটু দয়া করে ছেড়ে দিন। অসম্ভব! প্রহরী এই মুহূর্তে শৃঙ্খল ধরে টানতে টানতে নিয়ে যাও ওই অন্ধকার লৌহ কুটিরে। কোথায় আছে বাঁচাও? আমার সঙ্গে যুদ্ধ করেছিস, দেখ চাবুদের কেমন দেখেছিস? আমি সইতে পারি না। বুঝতে পারছো না? জল! জল খাবে, দাঁড়া তোকে অন্ধকার কারাগারে নিয়ে যায়, তারপরে জল দেবো। আমি আর পারি না। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। এই বেটা এত শক্তি রে, এই বেটাকে আবার চাবুক মারতে হবে, নাহলে যাবে না। আয় বেটা, যাবি না তো? ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি আর সইতে পারি না।